সবাইকে রাধে রাধে। আমরা 22তম দিনে ছিলাম এক জায়গায় ওলিন্দা আশ্রমে। 23তম দিনে সকালবেলা বেরিয়ে পড়ি। পথ চলতে চলতে দেখতে পাই একটা মন্দির খুব নদীর পাশে। তারপরে আমরা সেখানে যেয়ে জামা খুলে গামছা পরে নিয়ে আনন্দে সিঁড়ির উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে নামতে থাকি। কেননা অনেকদিন পর নদী পেয়েছি চান করার জন্য, কিন্তু কয়েকজন বলেছিল নদীর জল নাকি খুব ঠান্ডা, এই জন্য ঠান্ডাকে জলে ফেলে দিয়ে দিলাম ঝাঁপ। সেই ঠান্ডাকে খুঁজতে খুঁজতে ডুব দিলাম, পাও পেলাম না। তারপরে সেই ঠান্ডাকে খুঁজে পেলাম, খুঁজে পেয়ে ডাঙ্গার দিকে উঠে জয় শ্রীরাম বলে দিয়ে দিলাম দৌড়। গামছা দিয়ে হাত পা পুছে তারপরে ভোলে বাবার জন্য নিয়ে যাচ্ছি জল। ওপরে সে আছে সেই মন্দির ভোলে বাবার আজকে উপরে মাথায় জল ঢালবো, খুব ইচ্ছা হলো। এই জন্য আমরা স্পিডটা বাড়ি দিয়ে চলে আসলাম ভোলে বাবার দুয়ারের সামনে। গেট খুলে ভেতরে প্রবেশ করলাম। এবার জল ঢাললাম বাবার মাথায়। জল ঢেলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জাপ করা শুরু করলাম। উচিয়ম্বকমে জামাহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম কুর্বারুকমে বন্ধনাম মৃত্যু মুক্ষী মামৃতাম। তারপর লোটাটা পাশে রেখে দিলাম। তারপরে বাবাকে জানালাম আমরা ভারতের 3 ধাম 9 জ্যোতির্লিঙ্গে যাত্রা করছি পায়ে হেঁটে। তারপরে বাবা বললো ঠিক আছে। মন্দির থেকে বেরিয়ে এসে জগন্নাথ প্রভুর কাছে গেলাম। জগন্নাথ প্রভুর কাছে জগন্নাথ প্রভু গেলাম, হে প্রভু আমরা পায়ে হেঁটে 3 ধাম এবং 9 জ্যোতির্লিঙ্গে যাত্রা করছি, তোমরা পাশে থাকো। আমরা এখন জগন্নাথ পুরীতে যাচ্ছি, যে তোমাদের ওখানে এরকমভাবে দণ্ডবত পরিক্রমা করব। তারপর আমরা প্যান্ডেল পরে আবার বেরিয়ে পড়লাম রোড ধরে ধরে। 2 গুরু ভাই পথ চলতে চলতে একটা ভয়ানক পথ পড়লো রাস্তাতে। সেইটা একটা ভাঙা ব্রিজ। এই ব্রিজটা আমাদের একটা জিনিস অবশ্যই শেখা, এই ভাঙা ব্রিজের মতোই কি আমরা যা পথ চলতে চলতে এরকম ভাবে ভেঙে যাব? আসলে আমরা সবাই এরকম একদমই না। আমাদের সময় যদি সময় আসে তুলে পরে তার থেকে যুদ্ধ করে অবশ্যই জয়লাভ করা উচিত। কেননা এরকম অনেকেই আছে এরকম পরিস্থিতি দেখলে মোড় ঘুরিয়ে। কেননা আমরা 2 গুরু ভাই যে সংকল্প নিয়ে বেরিয়েছি সেই সংকল্প পূরণ অবশ্যই করতে হবে, তাতে যাই হোক। তারপরে সেখানে ভগবানের নাম নিয়ে আমরা আবার পাশে একটা ব্রিজ ছিল সেই ব্রিজ দিয়ে ঘুরে পার হচ্ছি হয়ে। এবার আমাদের আত্মবিশ্বাস পেয়েছে প্রায় বিকাল। এখন আমরা আনন্দে যাচ্ছি। সবাইকে রাধে রাধে। আজ আমাদের যাত্রার 23তম দিন। আমরা 2 গুরু ভাই চলছি 23 দিন ধরে। না গেছিলাম গুরু ভাইয়ের বাড়ি 10 দিন, সেটা বলতে ভুলে গেছে। রাধে রাধে। তো আমরা 2 গুরু ভাই যাচ্ছি। রাধে রাধে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আমাদের এই টাইমটা পাক্কা, এই টাইমটা 5:30 বাজে। 5:30 বাজে আমাদের ফুল জোশ চলে আসে 2 গুরু ভাই, ফুল জোশ। শ্রী গুরু চরণ সরোজ নিজ মন মুকুর ধারি। तू ही सिया का राम राधा का तू ही श्याम, जन्मो जन्म का दिए साथ है वीरा का तू भजन भजते हरि पवन। তারপরে আমরা একটা ঠিকানা পেয়ে গেলাম থাকার জন্য। এই সে আশ্রম, এখানে একটা মন্দির ছিল, সেই মন্দিরে থাকার জন্য বললাম, থাকতে পারলাম না। লাগে একটা আশ্রম আছে, সেখানে যেয়ে তোমরা আজকে রাতটুকু বিশ্রাম নাও। তারপর আমরা কীর্তন করে আমরা আবার চলে গেলাম এই লোকেশনে, এই সে আশ্রম। তো এখানে আমরা এখন বিশ্রাম নেব। তোমাদের সবাইকে রাধে রাধে। তোমরা সবাই ভালো থেকো, সুখে থেকো। আর একবার মন থেকে বলে দাও রাধে রাধে। আমরা এখন শয়ন নিয়ে আবার সকালবেলা উঠে 3টের সময়।